বন্ধুরা, আপনাদের জবা গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এবং গাছের মধ্যে কোনো কুড়ি আসছে না, অথবা আপনারা কি করে ভরে ভরে কুড়ি ফোটাতে চাইবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি এ টু জেড ইনফরমেশন শেয়ার করব। ভিডিও যদি আপনারা সহযোগ মনে করে দেখেন, তাহলে আপনাদের গাছের মতো দেখেন এখানে ছোটো ছোটো গাছের মধ্যে এক দুখানা করে তো ফুল ফুটবে গ্যারেন্টি দিয়ে বলছি। আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখন এই সিজনে কিন্তু বর্ষাও হচ্ছে, রোদও হচ্ছে, গরমও হচ্ছে, সমস্ত মিক্স আপ সিজন। এই মিক্স আপ সিজনের মধ্যে যদি গাছকে বাঁচাতে চান এবং গাছের কুড়ি যদি এরকম হলুদ হয়ে না ঝরে পড়ুক, তাহলে কিন্তু গাছের মধ্যে একটা অবশ্যই টোটকা করে দিতে হবে। আর এখানে দেখেন, এখানে ডাবল প্যাটেজের খুব সুন্দর তোকায় জবা ফুটে গেছে, আর ভিতরে দেখেন কুড়ির মাত্রা দেখেন একদম বর্ষা হয়ে গেছে কুড়ি। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটা পাবো। তো চলুন তাহলে আজকের এই ভিডিওতে হাইব্রিড ভ্যারাইটির এ টু জেড ইনফরমেশন শেয়ার করবো। ভিডিওখানা শুরু করা যাক তাহলে। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো হাইব্রিড ভ্যারাইটি জবা গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। এখানে দেখেন ফুলের কুড়ি তো অলরেডি হয়ে রয়েছে গাছের মধ্যে, বাট একটা সমস্যা হয়ে থাকে কি, অনেকে বলছে এবং আমার সাথেও হচ্ছে, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। কেন, কিসের জন্য ঝরে পড়ে যাচ্ছে? এখন এই সিজনে কিন্তু বর্ষাও হচ্ছে, তো বর্ষার কারণে কিন্তু আমরা গাছের মধ্যে খাবার প্রদান করতে পারবো না। যদি আপনারা খাবার দিয়ে থাকেন গাছের মধ্যে, তাহলে কিন্তু সেটা কোনো লাভ হবে না, উল্টো সেই সমস্ত খাবার কিন্তু যখনই বৃষ্টি হবে ভেসে চলে যাবে। তো খাবার না দিয়ে কি করে গাছকে সুস্থ রাখবেন, গাছের মধ্যে এরকম কুড়ি আনবেন, সেটাই এ টু জেড ইনফরমেশন শেয়ার করতে চলেছি। এখানে দেখেন প্রত্যেকটি ডালে একদম কুড়িয়ে ফুলে নামাত্রা হয়ে ভরে গেছে। সমস্ত হাইব্রিড ভ্যারাইটি গাছের মধ্যে আপনারা এই টোটকা করতে পারবেন, এবং দেশি ভ্যারাইটি গাছের মধ্যে হাইব্রিড আপনারা এই সমস্ত টোটকা করতে পারবেন। তো এখানে একটা জিনিস দেখবেন, যখনই অতিমাত্রায় মাটি ময়েস্ট থাকে, তখন কিন্তু আপনারা জল দেবেন না। অনেকে এই ভুলটা করে, গ্রো ব্যাগের মধ্যেই হোক, টাবের মধ্যেই হোক, জমির মধ্যেই হোক, একদমই আপনারা নর্মাল ওয়াটার দেবেন না। নর্মাল ওয়াটার ঠিক তখন দেবেন যখন মাটি উপর থেকে শুকিয়ে যাবে, এবং শুকিয়ে যাওয়ার পরেই দেবেন। যদি আপনারা আগে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই গাছের মধ্যে যতগুলো ফুল ফুটবে, কুড়ি আসবে, সমস্ত কুড়ি কিন্তু হলুদ হয়ে এরকম ঝরে ঝরে পড়ে যাবে, আর কোনো অপশন থাকবে না। তো এটা অবশ্যই চেষ্টা করবেন। আরেকটা জিনিস, যেই সমস্ত কুড়ি হলুদ হয়ে গাছের মধ্যে এখনো আছে, এগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। এই সমস্ত কুড়িগুলোকে কিন্তু গাছের মধ্যে একদমই রাখবেন না, হাত দিয়ে পিঞ্চিং করে সমস্ত কুড়িগুলোকে ছিঁড়ে রাখবেন, খুব ভালো হবে। তাতে গাছের মধ্যে এনার্জি স্টোর থাকবে, গাছ সেই সমস্ত এনার্জি কিন্তু কুড়িটাকে হলুদ হতে এবং ফেলতে দিয়ে দেয়। তো এটা যদি আমরা আগে থেকে পিঞ্চিং করে নিই, তাহলে কিন্তু অবশ্যই এই প্রবলেমটা গাছের মধ্যে হবে না। এখানে দেখেন ছোট ছোট কুড়িও কিন্তু হলুদ হয়ে গেছে, এই সমস্ত আমি তুলে নিচ্ছি। তো এখানে দেখেন পাতাও কিন্তু হলুদ হয়ে যায় অতিমাত্রায়, সিজনের কারণেও হয়ে থাকে, অনেক প্রবলেমের কারণেও হয়ে থাকে। তো এই সমস্ত পাতা গাছের মধ্যে একদমই রাখবে না, এগুলোকেও গাছ থেকে পিঞ্চিং করে নেবেন। তারপর এই সময় কিন্তু গাছের মধ্যে মিলিবাগের অ্যাটাক হয়, এরকম পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে। তো এই সমস্ত আক্রমণ থেকে রক্ষা করার জন্য আপনারা সকালে অবশ্যই গাছের মধ্যে স্প্রে করবেন। যদি বৃষ্টি থাকে অবশ্যই স্প্রে করবেন না, যদি বৃষ্টি নেই অবশ্যই গাছের মধ্যে স্প্রে করবেন। স্প্রেখানা কি, সেটি হলো নিম পাতা সেদ্ধ করা জলের। নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রে প্রতিনিয়ত আপনারা ডেইলি করার চেষ্টা করবেন, কোনো কেমিক্যাল এফেক্ট হবে না, উল্টো গাছের প্রতি ভালো কাজ করবে। যদি নিম পাতা নেই আপনাদের আশেপাশে, যদি নিম অয়েল থাকে, নিম অয়েলেরও স্প্রে করতে পারেন। এখানে দেখেন সমস্ত পাতা আমি কিন্তু স্টোর করে করে রেখে দিচ্ছি, পাতার কম্পোস্টও কিন্তু খুব সুন্দর তৈরি করা যায়। আর এখানে দেখেন অমাত্রায় ফুল একদম ফুটে রয়েছে, অসাধারণ অপূর্ব লাগছে। তো এখন আরেকটা জিনিস, রোদ কিন্তু অবশ্যই গাছের মধ্যে পড়তে হবে। অনেকে বলছে যে ওদের গাছের মধ্যে কুড়ি নেই, এই যে দেখেন এখানে যত জায়গাতে কম রোদ পড়বে, তত জায়গাতে কিন্তু গাছের মধ্যে শুধু গাছ বৃদ্ধি হবে, উপর থেকে বাড়বে, এবং গাছের মধ্যে কুড়ি আপনারা দেখতে পারবেন না। যদি টাবের মধ্যে লাগিয়ে থাকেন, অবশ্যই টাবটাকে এমন একটা জায়গাতে রাখবেন, যেই জায়গাতে কিন্তু সারা দিনের মতন করেও কম করেও 4-5 ঘন্টা যেন রোদ্রু পড়ে।
কারণ এখন কিন্তু ওই জবা গাছের আপকামিং গ্রোয়িং সিজন। এখন নামাত্রায় বৃষ্টি হয়ে যাওয়ার পর কিন্তু গাছগুলো দ্রুতভাবে কিন্তু আরও সুন্দর গ্রোথ হচ্ছে, কারণ বৃষ্টির জলের মধ্যে থাকে নিউট্রিশন। তো গাছ কিন্তু ভরে ভরে কিন্তু নিউট্রিশন পেয়ে গেছে অলরেডি। আর এই সময় কিন্তু একদমই ডাইলিউট করার কোনো লিকুইড খাবার গাছের মধ্যে ব্যবহার করবেন এরকম ময়েস্ট মাটির উপর। যদি আপনাদের এরিয়াতে এক সপ্তাহ বৃষ্টি পড়েনি তখনই ব্যবহার করবেন, নাহলে একদম ব্যবহার করবেন না। এবং শুকনো খাবারও কিন্তু ব্যবহার করবেন আমি সাজেস্ট করবো। আর এই যে দেখেন মাটিটা উপর থেকে এখন শুকিয়ে গেছে, এই স্টেজে কিন্তু আমি জল দিতে পারবো। এবং ময়েস্টের মাটির মধ্যে একদম জল দেবেন না। টাবের মধ্যে যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে সেটা অবশ্যই চেক করবেন। আর এই যে দেখেন এই ফুলটির সাইজ আমার হাতের মাত্রায় একদম ভরে গেছে। আর এখানে কিন্তু আরও ছোট ছোট কিন্তু ব্রাঞ্চেস এবং চারা আমি তৈরি করেছি কাটিংয়ের মাধ্যমেও। এই ছোট ছোট চারাগুলোকে আপনারা রোদের মধ্যে রাখার চেষ্টা করবেন, যেন ভরে ভরে যেন রোদ পায় গাছের মধ্যে। আর এই সমস্ত ছোট ছোট গাছ কিন্তু যখনই আপনাদের জায়গাতে বর্ষা হোক না কেন, সেই সমস্ত বর্ষা এরিয়াতে কিন্তু ছোট ছোট গাছগুলোকে সেভ করে রাখবেন, কারণ এই সমস্ত গাছ দ্রুতভাবে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো এখানে কম করেও 3 দিন আমার জায়গাতে বৃষ্টি হয়নি, 3-4 দিন। তো আজকে আমি একটা সার ব্যবহার করছি। এই জিনিসটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন, মাইক্রো নিউট্রিশন মাটির মধ্যে তৈরি হয়। এই যে দেখেন এখানে গুড়, এই গুড়টা আমি ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেবো। তারপরে এইটাকেই আমি কিন্তু শুকনো মাটির উপরেই দেবো, যেটা গুড ব্যাকটেরিয়া সয়েলের মধ্যে গ্রোথ হবে। আর গুড ব্যাকটেরিয়া যদি গ্রোথ হয়, যখনই আমরা কোনো খাবার দিই না কেন, দেবো না কেন, খুব সুন্দর গাছ অ্যাবজর্ভ করবে এবং গাছের মধ্যে কিন্তু ভরে ভরে কিন্তু কুড়ি আসবে, গ্যারেন্টি দিয়ে বলছি, যদি আপনারা এই কাজটা করে নিন। অতিমাত্রায় গুড় দেবে না, নাহলে কিন্তু গাছের মাটির মধ্যে কিন্তু পোকামাকড় এবং পিঁপড়ের আতঙ্ক বেশি হয়ে যায়। আর এখানে দেখেন গাছটিকে বুস্ট হওয়ার জন্য, ইমিউনিটির জন্য আমি এখানে অ্যালোভেরা ব্যবহার করছি। তো 2 টুকরো অ্যালোভেরা নিয়ে এটাকেও ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে অ্যালোভেরা নেই, আপনারা যদি ফেস অ্যালোভেরা আছে, মুখে লাগানোর অ্যালোভেরা একটা টেমা পাওয়া যায় এবং অ্যালোভেরা ফেস ওয়াশও পাওয়া যায়, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণ নিয়ে দেবেন, বেশি দেবেন না। তো এটাকে ভালো করে মিক্স করে কিন্তু আর একটা জিনিস এটার মধ্যে আমি অ্যাড করবার, সেটি হলো এই যে দেখেন, যেন গাছের মধ্যে ভরে ভরে যেন ফুলের কুড়ি আসে। তো এখানে দেখেন আমি প্রায় 10 ml এর মতো নিয়ে কৌটোর মধ্যে মেপেই আমি দেব। এটি হলো সালফার যুক্ত পেঁয়াজের খোসার জল। এই জিনিসগুলো আপনারা প্রায় 15 দিনে একবার করে দেবেন, আর কিছু দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বেই না গাছের মধ্যে। গাছ কিন্তু খুশ হয়ে কিন্তু বৃদ্ধি হবে, গাছের মধ্যে কিন্তু ভরে ভরে কিন্তু কুড়িয়ে ফুল আসবে। তো এখানে আর একটা জিনিস ব্যবহার করব, আর এই জিনিসটা আশা করি আপনাদের সকলের বাড়িতে থাকবে, যদি নেই বানিয়ে নেবেন। এটা হলো কাঠের ছাইয়ের গুঁড়ো। যেই সমস্ত ফুলের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায়, যতই বৃষ্টি হোক না কেন, কুড়ি একদম হলুদ হয়ে ঝরে পড়বে না, কিন্তু কুড়ি একদম স্ট্রং হবে, উল্টো আরও ভরে ভরে কুড়ি হবে। তো এই জিনিসটা অবশ্যই করবেন এবং এগুলোকে কিন্তু ভালো করে মিক্স করে দেবেন। এগুলো 24 ঘন্টার জন্য রাখার একদম প্রয়োজন নেই, ইনস্ট্যান্ট আপনারা দিতে পারেন। খুব ভালো নিউট্রিশন এটির মধ্যে অ্যাড হয়ে গেছে। তো এই সমস্ত জিনিস দেওয়ার পর আর মার্কেট ফার্টিলাইজার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একবার বিশ্বাস করে দিয়ে দেখবেন, গাছের পরিবর্তন আপনার 1 সপ্তাহ পরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি। তো বন্ধুরা, এখানে যতটুকু পরিমাণ মতন আরও একটু দিয়ে দিচ্ছি কাঠের ছাইয়ের গুঁড়ো। তো কাঠের ছাই আপনারা 2-3টে কাঠ ভালো করে পচা পচা কাঠ পুড়িয়ে কিন্তু ছাইয়ের তৈরি করে নিতে পারবেন, তারপর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এবং গরম ছাই কিন্তু ব্যবহার করবেন। আর পাতার উপরেও কিন্তু ছাইয়ের গুঁড়ো আপনারা দিতে পারেন, যে সমস্ত পাতা পোকামাকড়ে খেয়ে আক্রমণ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো এই সমস্ত সার শুধু জবা গাছের জন্য নয়, আপনারা যে কোনো গাছের মধ্যে দিতে পারেন এই সিজনে, এই সময়ের মধ্যে। এবং আরেকটা জিনিস, এটা দেওয়ার কিন্তু কম করেও 15 দিন পর আবার ব্যবহার করবেন অন্য একটি খাবার, অথবা এই খাবারটি দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ইনস্ট্যান্ট। এবং আজকে যেই খাবার দিয়েছি আবার 2 দিন পর আমি আবার খাবার দেবো, এরকম করবে না, নাহলে কিন্তু গাছ স্ট্রেসে চলে যাবে। তো গাছকে অ্যাবজর্ব করার জন্য কিছু সময় দিতে হবে। তো চলুন তাহলে পূর্বে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।